হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটির আরও একটি লেটেস্ট আপডেট, যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে ডিসকাস করা হয়েছে। বিষয়টা নিয়ে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এমএসসি চলে এসেছে পিজি সিলেকশন লিস্ট এবং অ্যাফিলিয়েটেড কলেজে অ্যাডমিশন প্রসেস কিন্তু অলমোস্ট এমএ এবং এমএসসির শুরু হয়ে গেছে এবং অ্যাফিলিয়েটেড কলেজে আপনাদের যোগাযোগ করতে হবে। নিজের নিজের যে কলেজগুলো যেখানে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, ডাইরেক্ট কলেজের ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু সমস্ত ডিটেল পেয়ে যাবেন এবং সেখানে পেমেন্ট করে কিভাবে তারা ভেরিফিকেশন করবে সেটা কিন্তু কলেজের একান্ত দায়িত্ব। এবং যারা মেন ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের কতগুলো বিষয় মাথায় রাখতে হবে, এবং তার সাথে সাথে যারা এখন কলেজে অ্যাডমিশন নিচ্ছেন কিন্তু ইন ফিউচার মেন ক্যাম্পাসে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনারা মোটামুটি চেষ্টা চালাচ্ছেন, তাদের বলবো তারা প্রত্যেকে এই ডকুমেন্ট আপলোডিংয়ের যে বিষয় সেটা কিন্তু করে রাখুন। যারা এখন চান্স পেয়েছেন তারা পরবর্তীতে মেন ক্যাম্পাসে যাতে সুইচ করতে পারেন, যে ইউনিভার্সিটির কলেজের পাশাপাশি মেন ক্যাম্পাসে সুইচ করতে পারেন, তার জন্য প্রত্যেকে কিন্তু কলেজের ওয়েবসাইটে গিয়ে যেমন দেখতে হবে, তেমনিভাবে আপনারা মেন ক্যাম্পাসের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের পোর্টালের ডকুমেন্টসগুলো আপলোড করুন। তো ওয়ান বাই ওয়ান বলবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আমরা একদম প্রথমে চলে যাব এম এর যে পোর্টাল রয়েছে, এম এর পোর্টালে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আপনাদের কি আপলোড করতে হবে, কোন কোন জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এবং এফিডেভিটটা অনেকেই কনফিউজ ছিল, অনেকে দুশ্চিন্তার মধ্যে ছিল যে কালকের মধ্যে কোর্টে গিয়ে কিভাবে এফিডেভিট দেওয়া সম্ভব হবে। তো ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে একটা নতুন পপ আপ নোটিফিকেশান, যেখানে বলা হচ্ছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন আপলোডেড আফটার দ্য ফিলিং আপ দ্য টু ফরম্যাট, অর্থাৎ দুটো যে ফরম্যাট আমি দেখিয়ে দিয়েছি অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2, আর আগের ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন যেটা সিইউ পোর্টালে আপলোড করতে হবে, কখন আপলোড করতে হবে। এই সমস্ত কাজটা কমপ্লিট করার পর স্ট্যাম্প পেপার, একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আপনাদেরকে এটা কমপ্লিট করতে হবে, করে ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু এটা আপনাদের সাবমিট করতে হবে, আপলোড করতে হবে। অর্থাৎ এখন যারা যারা এফিডেভিট আপলোড করতে চাইছেন না তাদের আপলোড করার দরকার নেই, ভর্তি আপনাদের আটকাবে না। আপনারা ক্লাস শুরু হওয়ার আগে এটা কিন্তু আপলোড করে দিতে পারবেন। অর্থাৎ ক্লাস যদি আপনাদের 10 তারিখ শুরু হয়, 9 তারিখ 9 অক্টোবরের মধ্যে আপনাদের আপলোড করতে হবে। অর্থাৎ আমি বলবো আপনারা এই কদিনের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট করে নিন, এবং যারা চাইছেন কালকের মধ্যে আপলোড করতে অবশ্যই তারা আপলোড করে নিন। দেখুন এখানে সমস্ত ডিটেল আমি অলরেডি আপনাদের বলে দিয়েছিলাম, এখানে আর বলার কিছু নেই। এবার আমরা চলে আসছি এমএসসি পোর্টাল। এমএসসি পোর্টালটা কিন্তু একটু স্লো কাজ করছে, কেননা এখানে সিলেকশন লিস্ট আসার পরে বহু ক্যান্ডিডেট একসাথে ঝাঁপিয়ে পড়ছে ওয়েবসাইটটার উপরে, যার কারণে একটু স্লো কাজ করছে। এমএসসির পোর্টাল ওপেন হয়ে গেছে। এমএসসির পোর্টালে ফার্স্ট প্রফেশনাল সিলেকশন লিস্ট এবং এফিডেভিট কিন্তু চলে এসেছে। এফিডেভিট নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বলে দিয়েছি, আগেরটাতে আপনারা যারা দেখেছেন ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট প্রফেশনাল সিলেকশন লিস্ট দেখার আগে আমরা একটু নোটিশটা জাস্ট দেখে নেব যে নোটিশটাতে কি বলা হচ্ছে। নোটিফিকেশনটা রয়েছে, এটা কিন্তু আপনাদের এখানে যেটা রয়েছে একটা সিঙ্গেল পিডিএফ এর টোটাল ডকুমেন্টসগুলো আপলোড করতে হয়। ম্যাক্সিমাম সাইজ থাকে এর কিন্তু 2 MB, ঠিক আছে। এবং একেবারে সফট কপি যে ডকুমেন্টসগুলো থাকবে সেটা পুরো ক্লিয়ার থাকতে হবে। এস প্রুফ যেটা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানে আপনাদের আপলোড করতে বলা হচ্ছে। অল গ্রাজুয়েশনের যে মার্কশিট পার্ট 1 to 3 অথবা 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত, তারপর রয়েছে 10th এবং 10+2 লেভেল মার্কশিট, অর্থাৎ যারা বায়োফিজিক্স বা অন্যান্য যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের 10 এবং 12-এর মার্কশিটও কিন্তু আপলোড করতে বলা হচ্ছে, যেটা এমএ পোর্টালে আমরা দেখিনি। তো এটা আপনাদের করতে হচ্ছে। এছাড়াও এসসি এসটি ওবিসি বি ইডব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে তারা আপলোড করবেন একটা পিডিএফ ফাইলে। এছাড়া ডিক্লারেশন বা আন্ডারটেকিং, যেটা অলরেডি আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি, সেটা আপনাদের করতে হচ্ছে। ডিউলি ফিল্ড ইন অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, যেটা 1 এবং 2 রয়েছে, ফরম্যাট অ্যাভেলেবেল অন দ্য সিইউ অ্যাডমিশন পোর্টালে, অর্থাৎ অ্যান্টি র্যাগিংয়ের যেটা বলেছি অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 সেটা। এবং এখানে বলে দেওয়া হয়েছে 10 টাকার যে এফিডেভিট আগের ভিডিওটাতে আমি আপনাদের বলেছিলাম পাবলিক নটারি আপনাদের করতে হবে, তো সেটা আপনাদের কিন্তু এখান থেকে দেখে নিতে হবে। এই ইউনিভার্সিটি বা কলেজে ক্লাস শুরু হওয়ার আগে সেটা আপনাদের দিতে হবে। এছাড়াও রয়েছে রিজার্ভ ক্যাটেগরি, যারা আউটসাইড স্টেট অথবা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা ইনফরমেশন ব্রোশিওরে রয়েছে। এবার বলা হচ্ছে আফটার ভেরিফিকেশান প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট যারা ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ভর্তি হতে চাইছেন তাদের অ্যাডমিশন লিঙ্ক প্রোভাইড করা হবে এবং রোল নাম্বার অ্যালট করা হবে, তারপরে তাদের অ্যাডমিশন নিয়ে নিতে হচ্ছে। আর বলা হচ্ছে দ্য লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট অফ সিইউ
অ্যাফিলিয়েটেড কলেজেস উইল বি ফরওয়ার্ডেড টু দ্য রেসপেক্টিভ কলেজ পোর্টাল। অর্থাৎ আজকে যে সিলেক্টেড ক্যান্ডিডেট বা প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটদের যে লিস্টটা এসেছে সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন যে কলেজগুলো রয়েছে কলেজকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কলেজের ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ কলেজের যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিতে চাইছে তাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে ডেট ওয়াইজ দেখে নিতে হবে। বিভিন্ন কলেজের ওয়েবসাইটে কিন্তু ডেট ওয়াইজ জিনিসগুলো আসছে এবং সেখানে আপনাদের পেমেন্ট করে নিতে হবে এবং কলেজ আপনাদেরকে আলাদাভাবে ভেরিফিকেশান করাবে। কলেজের ওয়েবসাইটে ডাইরেক্ট আপলোডিং হতে পারে, ইমেল হতে পারে, অথবা অফলাইনে ভেরিফিকেশান হতে পারে। এক একটা কলেজের এক এক রকম সিস্টেম। আপনারা যদি বলেন আমি কলেজের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, আর ক্যাম্পাসে যারা তাদের এই ক্যাম্পাসের ওয়েবসাইটে থেকেই সব কিছু কিন্তু হবে। এবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমাদের ক্যাম্পাসে ডকুমেন্ট আপলোড করতে হবে? যারা চান্স পেয়েছেন অবশ্যই ক্যাম্পাসে তাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কলেজ যদি আপনাদের বলে কলেজেও কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। কেননা ক্যাম্পাসে ডকুমেন্ট আপলোড না করলে এখন যদি আপনি কলেজে ভর্তি হয়ে যান, পরবর্তী ক্ষেত্রে যদি আপনি মনে করেন ক্যাম্পাসে সুইচ করবেন, তাহলে ক্যাম্পাসে ডকুমেন্ট আপলোডিং না থাকলে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, কি বলা হচ্ছে, দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট অফ সিইউ অ্যাফিলিয়েটেড কলেজেস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ কলেজ অথরিটির সাথে ডাইরেক্ট আপনাদের কিন্তু কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে। ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন বা অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে হতে চলেছে। এখানে আপনাদের যে ফরম্যাটগুলো ছিল অলরেডি আমি আপনাদের বলে দিয়েছি। এবার অ্যাডমিশন শিডিউলটা একটু আপনি মোটামুটি এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাডমিশন শিডিউলটা কি রয়েছে। দেখুন, অ্যাডমিশন শিডিউল বলা হচ্ছে 6 তারিখে যারা ক্যাম্পাসে ভর্তি হতে চাইছেন তাদের একটা অ্যাডমিশন লিঙ্ক কিন্তু দেওয়া হবে। 6 থেকে 6 তারিখের মধ্যে আপনাদের সেটা করতে হবে। অর্থাৎ 5 তারিখের মধ্যে ডকুমেন্ট আপলোডিং, 3 থেকে 5-এর মধ্যে এটা কমপ্লিট করতে হবে আপনাদের, সেলফ ডিক্লারেশন থেকে শুরু করে সব যারা চান্স পেয়েছেন। আর 6 তারিখে আসবে পেমেন্ট লিঙ্ক, তার আগেও আসতে পারে। আপনারা একটু বারবার চেক করতে থাকবেন পোর্টালটা খুলে। পেমেন্ট লিঙ্ক আসার পর আপনাদের পোর্টালে গিয়ে কিন্তু সমস্ত যে কমপ্লিট সেটা করতে হবে। পার্ট বির ক্যান্ডিডেটদের কিন্তু সেম রয়েছে। এবার আসছে এই ডোমিসাইল সার্টিফিকেট। অনেকে বলছেন দাদা ডোমিসাইল সার্টিফিকেটটা কীভাবে কী করব। তো ডোমিসাইল সার্টিফিকেটটা কীভাবে করতে হবে আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মটা রয়েছে এখান থেকে আপনাদের এটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনাদের লাস্ট 10 বছর এই স্টেটে আপনি আছেন কিনা তার প্রমাণপত্র রয়েছে। এই ডোমিসাইল সার্টিফিকেটটা আপনাদের ফিল আপ করে মোটামুটি এখানে ফরম্যাট রয়েছে যেটা রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, এখানে আপনার কিন্তু সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট টু বি অবটেন্ড, অর্থাৎ এখানে আপনার বিভিন্ন যে অথরিটি থাকে সেই অথরিটির সিগনেচার এবং সিল কিন্তু দিতে হয়। তো এটা আপনি একটু মোটামুটি করে নিচ্ছেন ডোমিসাইল সার্টিফিকেট। তারপর দেখুন এখানে পিজি ফার্স্ট সিলেকশন লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। ফার্স্ট সিলেকশন লিস্ট এখানে রয়েছে, দেখুন ফিজিক্স ভিকে সিইউ থেকে শুরু করে যেমনটা এম এর ক্ষেত্রে হয়েছিল, কলেজ এবং ইউনিভার্সিটি পুরোটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে পিজি ধরুন আমি ফিজিক্যাল সায়েন্স ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য একটু দেখতে চাইছি, অর্থাৎ ক্যালকাটার মেন ক্যাম্পাসে যারা মোটামুটি আপনারা ভর্তি হতে চাইছেন তাদের। দেখুন এখানে সমস্ত সেমিস্টারের মার্কশিট আপলোড করতে বলা হচ্ছে এবং 10+2 শুধুমাত্র 208 অর্থাৎ বায়োফিজিক্স বা এই ধরনের যাদের উচ্চ মাধ্যমিকের মার্কস দেখতে হবে তাদেরটা, এবং অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন যেমনটা আমি বলে দিয়েছিলাম তেমনি, এবং ডিক্লারেশন ফরম্যাট যেটা, এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে যারা ভর্তি হবেন তাদের এখানে বলা হচ্ছে যে মেন ক্যাম্পাসের পোর্টালে সমস্ত ইনফরমেশন বা সব কিছু করতে, এবং যারা কলেজে ভর্তি হবেন তাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে বলা হচ্ছে। এখানে দেখুন আপনাদের নাম কিন্তু এসেছে 92.65% অলমোস্ট, এবং লাস্ট আমরা দেখে নেব এখানে চলে এসেছে 83, অর্থাৎ 83 কিন্তু ফিজিক্স নেমেছে, এবং বাদবাকি যে সাবজেক্ট ওয়াইজ সেগুলো আপনারা একটু দেখে নিচ্ছেন। এবং এখানে আপনাদের এই পোর্টালটাতে দেখুন এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই পোর্টালে আপনারা যাবেন। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই পোর্টালে গিয়ে লগ ইন করে বাদবাকি কাজ কিন্তু আপনাদের করতে হবে। আশা করছি এখান থেকে পুরো ডিটেল আপনারা পেয়ে গেলেন, এবং কলেজ টু কলেজ ওয়েবসাইটগুলো আপনারা একটু ভিজিট করতে থাকুন, সেখানে বাদবাকি প্রসেসগুলো আপনারা বুঝে যাবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।